আপনি মানেন আর না মানেন, জীবনে ফর্সা হওয়াটা অনেক বেশি জরুরি। কারণ এটা আপনার অনেক ত্রুটিকে হাইড করে না আপনার প্রশংসা আপনাকে পাইয়ে দিবে, বা যে কোনো কিছুতেই আপনাকে এক্সট্রা কোনো ক্যারিকুলাম বা অ্যাক্টিভিটিস দেখানোর অতটাও প্রয়োজন হয় না, বা আপনি কতটুকু আসলে গুণবতী বা আপনার কি কি গুণ আছে সেগুলোর থেকে প্রথম এই যে থাকে না একটা যে দর্শনধারী যে একটা বিষয়টা, সেটাতে কারো যদি গায়ের রংটা ফর্সা হয়ে থাকে তাহলে মানুষ তাকে সুন্দরের কাতারে দিয়ে দেয়, আর যেটা জীবনে অনেক বেশি কনফিডেন্ট নিয়ে আসে। বিষয়টা নিয়ে যে শুধুমাত্র আমি ভুক্তভোগী তা না, আমি এরকম অনেক আপুদের দেখি রিভিউ বলেন, বা আমার কাছে অনেকে মেহেদি পড়ার সময় অনেকে বলে যে আপু আমার হাতের গায়ের রংটা একটু চাপা, যার কারণে আমি চাইলেও মেহেদিটা তোমার কাছে পড়তে চাইতে পারি না। তখন বিষয়টা এত বেশি খারাপ লাগে যে গায়ের রং ফর্সা হইলে সে মানুষ কিন্তু একটা সেকেন্ড ভাবছেও না আমাকে বলার জন্য, সে দেখা যায় কনফিডেন্টলি দিয়ে দেয় হাতের ছবি বা বলেই যাবো আমাকে মেহেদি পড়াও। কিন্তু আমি এরকম অনেক ক্লায়েন্ট আপুদেরকে দেখেছি যারা আমার বাসায় আসার পর মেহেদি পড়ার সময় বলে যে আমি তো ভেবেছিলাম আমার গায়ের রং চাপা, আপু মনে হয় ছবি দেখে মেহেদি আর পড়াবে না, বলবে যে না গায়ের রং চাপা পড়াবো না, বা এরকম। আবার আমরা তো এরকম প্রায় বছর পর বছর দেখে আসতেছি অনেক আপুরা রিভিউ শেয়ার করার সময় কালারের পিকচার যখন শেয়ার করছে, গায়ের রংটা চাপা হইলে ওনারা বলেই দেয় যে আপু কালার অনেক সুন্দর আসছে, বাট আমার হাতে কালারটা ফুটে উঠছে না, প্লিজ এটা শেয়ার করো না। কারণ অনেক সময় দেখা যায় অনেকেই নেগেটিভ মন্তব্য করে। তো আমরা দেখা যায় কি যে যাদের গায়ের রংটা চাপা থাকে, আমরা সচরাচর এরকম পাবলিক প্ল্যাটফর্মে আমাদের হাতে মেহেদির ছবি এরকম না অতটা কনফিডেন্টলি পোস্ট করতে পারি না। আর আমার কাহিনী তো আমি বাদই দিলাম। 2019 সালে প্রথম আমি জীবনে আর কি প্রথমবারের মতো আমার হাতের উল্টা পিঠে আমি মেহেদি ডিজাইন নিয়ে একবার লাইভে আসছিলাম। ডিজাইন করার সময় ওই সময়টাতে না আমার মাথাতেও ছিল না যে কি লেভেলের নেগেটিভ কমেন্ট আসতে পারে। কারণ তখন একদমই আমার পেজটা নতুন ছিল, লাইভে দেখা যেত 10-12 জন হয়তো বা হাইয়েস্ট জয়েন করতো। তো ওই সময় না এভাবে এত কিছু ভেবে লাইভে আসে নাই, কিন্তু হঠাৎ করে দেখলাম লাইভটা চলাকালীন অবস্থায় প্রায় 10 থেকে 15 মিনিট পরেই না প্রায় 100-150-র মতো ভিউয়ার্স হয়ে গেছিলো, আর কন্টিনিউয়াস কমেন্ট আসছিল। সেই সময়টাতে দেখলাম ম্যাক্সিমামই সেখানে নেগেটিভ কমেন্ট ছিল, আর কমেন্টগুলো এতটাই নেগেটিভ ছিল যে হাতের চামড়া থেকে শুরু করে গায়ের রং সব মিলায়ে, যে অনেকে কেউ কেউ তো এমনও বলছিল যে আপনার তো অনেক বেশি কনফিডেন্ট, এরকম একটা হাত নিয়েও আপনি আবার মেহেদি পড়তেছেন, সেটা আবার লাইভে দেখাচ্ছেনও। তো পরবর্তীতে যাই হোক আমি ভিডিওটা জাস্ট লাইভটা কেটে দিয়ে চলে আসছিলাম, মানে ডিলিট করি নাই। পরবর্তীতে দেখলাম জাস্ট 2 দিনের মধ্যে প্রায় 3 থেকে 3.5 লাখ সেই লাইভে ভিউ হয়ে যায়। কারণ লাইভ কেটে দেওয়ার পরেও পরবর্তীতে ওটা ভালোই রিচ খেয়েছিল, শুধুমাত্র নেগেটিভ কমেন্টের জন্য। কারণ একদল মানুষ ছিল যারা কন্টিনিউ সেখানে নেগেটিভ কমেন্ট বা দেখা যায় কমেন্টে রিপ্লাই করেই যাচ্ছিল, যার কারণে লাইভটাতে অনেক বেশি পরিমাণে রিচ হয়ে যায়, আর সেই লাইভটা প্রায় 3 থেকে 3.5 লাখ ভিউও হয়। কিন্তু পরবর্তীতে যখন আমি কমেন্ট সেকশনগুলো দেখলাম যে না কন্টিনিউস আমার কাছে নোটিফিকেশান আসছে, প্লাস এই ধরনের নেগেটিভ কমেন্ট দেখছি, যাই হোক আমি ওটা অবশ্য একদিন পরে ওটা ডিলিট করে দিই, কারণ কমেন্টগুলো আমি নিতে পারছিলাম না। ওই ঘটনার পর থেকে তো আমি হাতের উল্টা পিঠে মেহেদি দেওয়া নিয়ে ভুলেও আর লাইভে আসি নাই। বাপরে বাপ, স্টিল নাও তারপরও দেখা যায় টিউটোরিয়াল পোস্ট করলেও হাতে গোনা 2-1 জন তো এই ধরনের নেগেটিভ কমেন্ট স্টিল নাও করে যায়। যাই হোক আজকে খুব বেশি মনে হচ্ছিল এই টপিকটা নিয়ে কথা বলি, কারণ রিসেন্ট এই ধরনের কমেন্ট আবার বেড়ে গেছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক এই ভিডিওতে সান্ত্বনা পাওয়ার জন্য আমি কোনো ভিডিওটা আপলোড করিনি, কারণ পিঠ পিছে দেখা যায় আমাদের মধ্যে ওই মানুষগুলো বিচরণ করে।